নতুন বছরে ঘরটাও নতুন করে গুছিয়ে নিচ্ছি। তো যেহেতু ঘরে ধুলোবালি পড়েছিল, বছরে ঝাড়াই হয় না, প্রায় বেশিরভাগ অকেশন ছাড়া ঘর ঝাড়াই হয় না। আর ঘরে পাকা ঘরে নোংরা পড়লে কেমন লাগে বলো তো। তো আজকে আমি ঘরটা ঝেড়ে নেবো। আজকে পয়লা বৈশাখের দিন, নতুন বছরে তোমাদেরকে শুভ নববর্ষ। তো বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন সকাল বাজে 7টা। তো আমি আজকে ঘর পরিষ্কার করার কাজে লেগে পড়েছি। তো আমার ঘরটা এত নোংরা হয়েছে সে আর বলার বাইরে। কারণ ছোট বাচ্চা নিয়ে আমি ঘর পরিষ্কার করতে পারি না। সেই জন্য আজকে ভাবলাম নতুন বছরে সব কিছুই যতক্ষণ নতুন হবে তাহলে আমার ঘরটা কেন নতুন হবে না। সেই জন্যই লেগে পড়লাম ঘর গোছানোর কাজে। তো এইদিকে মেয়ের ওষুধগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এইখানে কিছু কিছু বাতিল ওষুধও হয়ে গিয়েছে, মানে যেগুলো আর আমার কাজে লাগবে না সেইগুলো গুছিয়ে নিলাম। আর তো এইদিকে সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি। ইন্ডাকশানের নিচ দিয়েও পরিষ্কার করে নিলাম। অনেক ধুলোবালি জমেছে জানো তো, মানে পাকা ঘরে কী করে যে এত ধুলোবালি হয় সেটা বোঝাই মুশকিল। আর আমার যেহেতু ধুলোতে মানে অ্যালার্জি আছে সেজন্য নাক মুখটা পেঁচে নিলাম। তাও যেন আমার ধুলোতে ঠান্ডা লেগে গিয়েছে। গলাটা শুনে তো বুঝতেই পারছো। আর এডিটিং করতে একটু দেরি হয়ে গেল বলে তোমাদের সাথে শেয়ার করতেও লেট হয়ে গেল। তো এইদিকে আমি ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি, কারণ এর তলায় ভীষণ নোংরা পড়েছে। আর আমার দেখো হোম থিয়েটারটাও কি নোংরা। আর এইদিকে জানলাগুলোও খুব নোংরা পড়েছে। মানে ঘরে আসলে বোঝাই যায় যে এরা ঘর পরিষ্কার করে না, সবাই তাই বলে। কিন্তু না, আমি যে কি করে যে সারাদিন চলি সেটা আমিই জানি। বাচ্চা আমার খুব দুষ্টু, ওকে রেখে আমি একটা কাজও করতে পারি না। তাই দিয়ে আমার ঘর আজকে এত নোংরা। আর এই দেখো আমাদের হোম থিয়েটারটা পরিষ্কার করে নিচ্ছি। আগে না হোম থিয়েটার খুবই চালাতাম, আর এখন বাচ্চা হওয়ার পরে হোম থিয়েটার খুব চালানো কমেই গেছে। এখন চালাই না, ওই 2-1 দিন হঠাৎ চালাই। আমার বাচ্চা যদি কান্না করে তাহলেই চালাই, যে গান শুনবে সেই জন্যই চালাই। আর গান শুনলে আমার বাচ্চা যেন খুবই নাচে। আর ওর নাচটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব, দেখো কেমন নাচতে পারে। বড়রাও অমন পারবে না। তো আমি ডেলি ভ্লগ দিতে পারি না, একটাই কারণ, আমার না খুব সমস্যা হচ্ছে আমার বাচ্চাটা নিয়ে। কারণ ও খুবই দুষ্টুমি করে, আর আমার ক্যামেরা ধরার লোক নেই, সেই জন্যই আমি আর ডেলি ভ্লগ দিতে পারি না। আর এইদিকে শোকেসটাও মুছে নিয়েছি, আর এইদিকে আমাদের এই বোর্ডগুলোও মুছে নিচ্ছি। তার সাথে সাথে ঘরটা একটু দরজা দিয়ে দিলাম, না হলে আমার বাচ্চা বারবার চলে আসছিলো। আর এই ধুলোর মধ্যে বাচ্চা আসলে ঠান্ডা তো লাগবেই, সেই জন্য। আর এই দিয়ে শোকেসটা আগে মুছে নিই, তারপরে এই জামা কাপড়গুলো গোছাবো। আর এইখানে অনেক জামা কাপড়। আর আমার বর যেহেতু অফিসে যায় সেই জন্য প্রত্যেক দিন এক একটা জামা পরে আর এরকম করে রেখে দেয়। আমি প্রত্যেক দিন গোছালেও এরকম এলোমেলো হয়ে থাকে। আর এই দোলনার মধ্যে জানো কী আছে, আমার মেয়ের জামা কাপড়, যেগুলো মানে সব সময় ইউজ করা হয়। কারণ ওই বাস্কেটের মধ্যে রাখলে বাস্কেট খোলো বের করো, অত টাইম নেই বাবা। আগে সেজন্যই দোলনার মধ্যে রেখে দিই, যাতে হচ্ছে এখান থেকেই করে। আর এই বালতির মধ্যে আছে মেয়ের খেলনা, সেই খেলনাগুলোই ওখানে গুছিয়ে রেখে দিলাম। আর এইদিকে শোকেসটাও মুছে নিচ্ছি। ওই দেখো আমার মেয়ের দুধ ঝোলানো রয়েছে, মানে দুধের প্যাকেট আগের দিনই নিয়ে আসলাম, কারণ দুধটা শেষ হয়ে গিয়েছিল, সেই জন্যই নিয়ে আসলাম। আর এইদিকে শোকেসটা মুছে নিচ্ছি। শোকেস মোছানোর পর খাটের তলে ঢুকবো। জানো তো খাটের তল ভীষণ নোংরা হয়েছে। মনে হবে কি মাটির ঘরও মানে এত নোংরা হয় না, যতটা না আমার সানের ঘর নোংরা হয়েছে। তো এই দেখো পুরো খাটের সমস্ত কিছু তুলে নিয়েছি। আর ওই বিছানার চাদরটা দিয়ে সব কিছু ঢেকে রেখেছি, কারণ ঝুল ঝাড়লাম তো যদি গায়ে লাগে সেই জন্য চুলকোবে, সেই জন্য সমস্ত কিছু ঢেকে নিয়েছি। আর এখন ঢুকবো আমি খাটের তলে। দেখো আমার খাটের তলে কত কিছু আস্তে আস্তে বেরোবে। এই দেখো আমার মেয়ের খেলনার গাবলায় দুটো, একটা বালতি একটা গাবলা, দুধের কোটো হরলিক্সের কোটো সমস্ত কিছু খাটের তলে রেখে দিয়েছি। আর এইদিকে খাটের তলে ঢুকতে আমার মাথায় যা গুঁতো লেগেছে না, কী যে কষ্ট হয় খাটের তল ঝাঁটাতে, যে ঝাঁটায় সেই জানে। আর এই দেখো আস্তে আস্তে কত কিছু বেরোচ্ছে, বাস্কেট বালতি, আমার মেয়ের গাড়ি, হাঁটা গাড়ি, সমস্ত কিছু, চেয়ার। তো এরকমই হয় জানো তো, বাচ্চা থাকলে একটা ঘর মানে ওদেরই লেগে যায়। তা হলেও কি করবো এখন,
চালাতে তো হবে। আর আমার মেয়ের বলটা বারবার ভেতরে ঢুকে যাচ্ছে, আমি বারবার বের করছি আর বারবার ঢুকে যাচ্ছে। আর আমি ডেলি ব্লগ দিতে পারি না একটাই কারণ, বললামই তো। আর তারপরেও আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব, মানে একটু আবছা আবছা হচ্ছে, সেই জন্যই। আর আমার না ফেসবুকে রিচ ডাউন হয়ে গেছে। তোমরা প্লিজ একটু বলো না এই রিচ ডাউনটা কী করে কম মানে সারবে। আমি তো ভিডিও ছাড়তে একটু লেট হয়, হয়তো ভিডিও প্রত্যেক দিন ছাড়তে পারি না, সেই জন্যই কি এরকম রিচ ডাউনটা ঠিক হচ্ছে না, নাকি হচ্ছে ওটা টাইম লাগে ঠিক হতে? একটু কমেন্ট করে বলো, ঠিক আছে? তো নিজের কথা তো অনেক কিছুই বলে ফেললাম। এইদিকে আমি নিজে ঝাঁটিয়ে নিচ্ছি, মানে খাটের তলটা ঝাঁটিয়ে নিচ্ছি। খাটের তলে ভীষণ নোংরা পড়েছে, যত না ধুলো আর তত আরশোলার। আর আমাদের বাড়ি না খুব আরশোলা হয়েছে, দেখি কালকে লাল হিট নিয়ে আসবো, না হলে হচ্ছেই না। আর আমার যেহেতু বাচ্চা রয়েছে, আরশোলা থাকলে খুবই প্রবলেম হয়, সেই জন্য। আর এইদিকে আমি সমস্ত কিছু খাটের উপর তুলে নেব। আর একটা কথা, তোমরা তো বললে না কে কে কোথায় গিয়েছো ঘুরতে, অবশ্যই কমেন্ট করে বলো পয়লা বৈশাখের দিন কার কটা জামা হলো আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছো। আমি তো বাবা কোথাও ঘুরতে যাইনি, কারণ যা গরম পড়েছে সূর্যি মামা আমাদেরকে খুব ভালোবাসা দিচ্ছে, এই জন্যই তো কোথাও বেরোতে পারছি না। ঘরের হাওয়াটাও যেন মনে হচ্ছে কি কিসের আগুনের হাওয়া বেরোচ্ছে। তো তোমাদের কাদের কাদের এরকম গরম লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো বাবা খুব গরম লাগছে। আর গরমকালে কেউ একটা এসি দান করলে খুব ভালো হতো, আমি তো আগে লাইন দিতাম। তোমরা কি তাই করতে? যদি তাই করতে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। আর কে কে কোথায় এসি দান করছে সেটাও কমেন্ট করে বলো, তাহলে তো আমি চলে যাব, ঠিক আছে? তো শীতকালে তো সবাই কম্বল দান করে শুনেছি, কিন্তু গরমকালে কেউ এসি দান করে না, কারণ গরমকালে কি গরম লাগে না নাকি? তো গরমকালে তো বেশি আরও প্রয়োজন, কারণ শীত তো থাকে 3 মাস আর গরম তো বাকি মাসগুলোই থাকে, সেই জন্যই এসিটা আগে প্রয়োজন। শীতকালে তো কোনো রকমভাবে ম্যানেজ করা যাবে, কম্বল টম্বল নিজেরাও কেনা যাবে, 100-150 টাকা যেহেতু লাগে। আর শীতকালের এসি 65,000 60,000, বাবারে বাবা! আমাদের পক্ষে, আমাদের এই গরিবের পক্ষে কোনো দিনও এসি লাগানো সম্ভব না। তো এই যে আমি এইগুলো এবার বাস্কেটগুলো মুছে নিচ্ছি, চেয়ারগুলো মুছে নিচ্ছি, কারণ আমার মেয়ে এইগুলো খাটের তলে রেখে দিয়েছিলাম, আমার মেয়ে এইগুলো নিয়ে এখন খেলা করবে, সেই জন্য না মুছে রাখলে তো প্রবলেম হবে, সেই জন্য মুছে নিচ্ছি। এইদিকে এই হাঁটা গাড়িটা এখন ব্যবহারই হয় না, তো ভেবেছি একজনকে দিয়ে দেবো, কিন্তু কাকে দেবো বুঝে উঠতে পারছি না। তো বাড়ির পাশে একজন আছে, তাকে বলেছি যে নেওয়ার কথা, সে বলেছে নেবো, কিন্তু আর নেয়নি বলতে ও হাঁটা শিখে গিয়েছে বলে আর নেয়নি। আর এদিকে কোটোগুলোও পরিষ্কার করে নিচ্ছি, কারণ কোটোগুলো পরে লাগবে, সেই জন্য। আর এই হরলিক্সের বোতলটা আমার প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে, তাও আমার শেষ হয়নি, এতই আমি খাই হরলিক্স, বুঝেছো তো? তো এরকমভাবেই চলছে আমার দিনকাল, মানে কাজ সংসার, মেয়েকে নিয়ে সামলাচ্ছি। তো প্রত্যেক দিন ডেলি ব্লগ করতে পারি না একটাই কারণ, মানে সেরকম আমি বাইরে কোথাও ঘুরতে যাই না, আর বাড়িতে কী দেখাবো বলো তোমাদের সব সময়। আর সব সময় তো আমি মেয়ের পেছন পেছন ঘুরি, সেজন্য কী দেখাবো ভেবেই পাই না। সেজন্য হঠাৎ কোনো অকেশানে যদি বাড়ির কাজকাম সব করি তাহলে সেইগুলোই দেখাই, আর হচ্ছে কোনো অকেশানে যদি কোথাও যাই তাহলে সেইগুলো দেখাই। তো এইগুলোই দেখাই, তো মেয়ে বড় হোক তারপরে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব ভেবেছি। তো এইদিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর ওই দেখো খাটের তলের থেকে কত নোংরা বেরিয়েছে এইবারকার হচ্ছে শোকেস মোকেস, এই দেখো এইদিকে খাটের তলের থেকে কত নোংরা বেরিয়েছে। তো আর এইখানে সব কিছু গুছিয়ে রেখেছি। এইবার ওই দেখো আমার মেয়ের বল, এই বলটা নিয়ে যখন প্রথম কিনেছিলাম তখন কতই না খেলতো, এখন কিচ্ছু খেলে না, কিচ্ছু না। আর এইদিকে আমি এবার ঘরটা মুছে নেবো। তো আমি ঘর মোছার জন্য মানে সার্ফের জল নিয়েছি, কারণ সার্ফের জল নিয়ে বেশি পরিষ্কার হয়। তো সার্ফের জল দিয়ে পরিষ্কার করার পর আমি আবার কমফোর্ট দিয়ে পরিষ্কার করে নিয়েছি ঘরটা। যা সেন্ট বেরোচ্ছিল না, কমফোর্টের সেন্ট কিন্তু খুবই ভালো লাগে, সবাই জামা কাপড়ে দেয়, আমি আবার ঘর মোছার কাজেও ব্যবহার করি, খুবই ভালো সেন্ট হয় তাহলে ঘরটা। আর হচ্ছে আমার যেহেতু বাচ্চা আছে সেই জন্য টয়লেট করে, সেই জন্য টয়লেটের জন্য একটা আলাদা বিচ্ছিরি গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাওয়ার জন্য আমি কমফোর্টটা ইউজ করেছি। তো তোমরা চাইলে তোমরাও একদিন ইউজ করে দেখতে পারো। আর এদিকে আমি খাটের তলটা মুছে নিচ্ছি, আর খাটের তল মোছা হয়ে গেলে তারপর যাব স্নান করতে। আর আজকে যেন আমাদের এখানে ভগবতী পুজো আছে, মানে শিব পুজো, যেহেতু চৈত পুজো শেষ হয়ে গিয়েছে, এবার ওই সব ঠাকুর স্নান টান করে নতুন বছরে আবার নতুন করে সিঁদুর টিঁদুর মাখিয়ে তুলবে, সেই পুজোটাই আছে। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। আর আমাদের এই ঠাকুরটা না খুব জাগ্রত, তো যারা এখানে এসেছে যা চেয়েছে তাই পেয়েছে। তো তোমরাও একদিন এসো, ঠিক আছে?
তো এটাই হলো আমার আজকের ব্লগ ভিডিও বলতে পারো। ব্লগ ভিডিও তো না, মানে কিছু কিছু কাজ কাম শেয়ার করলাম তোমাদের সাথে। তো আমার মেয়েটার জন্য তোমরা অনেক 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 ভালোবাসা দিও। তো আগে আমার ফেসবুকে মানে ভালোই ভিউজ হতো, এখন এই ইদানিং কমে গেছে। তো জানি না কেন কমে গেছে। তো তোমরা প্লিজ একটু কমেন্ট করো, আর প্লিজ আমার ভিডিওটা একটু দেখো। তোমরা তো বড়লোকের ভিডিও তো ভালোই দেখো, যারা বেশ ভালো সুন্দর ডান্স করে, পেট মেট বের করে, তাদের ভিডিও তো ভালোই দেখো। আর আমাদের ভিডিওটাতে কেন দেখো না সেটাই বুঝে পাই না। আর এই দেখো আমি স্নান করে চলে এসেছি। আজকে যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্য আমি শাড়িটা পরেছি। আর এইগুলো এখনও খাটেই রয়েছে, তো এখন এগুলো ঢুকিয়ে নেবো। তো এখন স্নান টান করা হয়ে গিয়েছে, মাথাটা আঁচড়াবো, এবার কিছু খেয়ে তারপর পুজোর ওখানে যাব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চলে এসেছে মালা গাঁথতে। তো বাড়ির পাশে ফুল আছে, সেই জন্য আমাকে বলেছে যে মালা গেঁথে দিতে, তাই আবার মালা গাঁথতে চলে এসেছি। তো এই মালা গাঁথতে আমি খুব তাড়াতাড়ি হয় বলে আমাকে দেয় ফুলগুলো। তো এখানে তো এখন তো মালার খুব দাম, সেই জন্য আরও বাড়ির পাশে নেয় না। আর এদিকে আমার ফোনটা পড়ে গেছিলো। তারপরে এই যে আমার মেয়ে পয়লা বৈশাখের জামা পরেছে, আর মেয়ের বাবা চলে যাচ্ছে ঠাকুরের কাছে। যেহেতু আমার বর আজকে ভগবতী পুজোর উপোস রয়েছে, যেহেতু ওর চোথ পুজোটা করে, সেজন্য ভগবতী পুজোর উপোসটা রয়েছে। যেহেতু অফিসে ছুটি পায়নি, তো আজকে যেহেতু রবিবার, সেই জন্য ছুটিও পেয়েছে, সেই জন্য অফিসে যাওয়াও লাগেনি, আর ভগবতী পুজোটা করছে। আর এইদিকে চলে গেল বাপ মেয়েতে মিলে। আর এই দেখো পুজোর এখানে আমিও চলে এসেছি। তো এরকমই অনেক লোক হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।